গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর সর্বস্ত মধ্যপাড়া এলাকায় গেল ভোর রাত 3:30টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান বিএসসির ছেলে আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান লজমুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মানে এই ঘর ছিল ওনার ছেলে ছোটটা, আর এই ঘর ছিল চাষি, এই ঘর চাষি ছিল। এগুলো সব ভাঙ্গে চুরে যা কিছু ছিল, পাসপোর্ট টাসপোর্ট যা আছে সোনা কোনো যা ছিল। প্রথম আগে অননের ঘরে ঢুকছে, অননের ঘরে ঢুকে ওই শুয়ে আছে যে কে 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 মানে তৎক্ষণাৎ তিনজন ওকে ধরছে, কেউ ধরছে এই জায়গায়, দেখছে পায়ের দিকে, ধরার সাথে সাথে মুখে ইয়ে দিছে, ভিতরে দিছে। ওখানে ইয়ে করার পরে আমাদের ওই পাশে আর একটা রুম আছে, সেই রুমে আমি তো দেখছি পায়ের মতো পা। কি আমি তো 3টার সময় উঠছিলাম, একটু বাথরুম থেকে আসলাম, তখন তো কোনো অসুবিধাই নেই। এখন ওটা সাদাটা কি করে আছে, সাদাটা তো আমার চোখে পড়ে নাই, সাদাটা কি জিনিস আলমারির সাথে লাগানো। আমি এখন বিছানার মধ্যে উঠে দুর্মুর করে এমনি দাঁড়াই নেই, তো বসে তাকে চিন্তা করতেছি ব্যাপার। এই মানে করতে করতেই মানে ওই দুটো ছেলে আমার কাছে আমার বিছানা আসবে, আসার পরেই তারপরে হচ্ছে আগেই কোনো কথা নেই, বার্তা নেই, আমার মুখটা বাঁধিয়ে দেবে, চোখ বাঁধিয়ে দেবে। আমার বলতেছি যে কোথায় কী আছে না আছে বলে দিয়ে যাচ্ছে। তারপরে বলতেছে যে কোনো কিছু করবেন না, যে সিলেসিজি করবেন না, আমাদের কিন্তু হাতি অস্ত্র আছে। এই পর্যন্ত আমার তো এরকম করে বাঞ্জে তুলে একদম জীবনে মানুষ যায় এভাবে নিরুপায় হয়, সেটা আমি কালকেই বুঝলাম। বাবা তো একেবারে এমন কিছু মানে কেউ নেই আমার মনে হয়, এমনিকে একদম নিরুপায়, ডাকতেও পারিনি। একটা ছেলে ভিতরে ডাকছিলাম অননকে, অনন রাগ হয়েছিল, তখন রাগ হয়ে গেছে, তাড়াতাড়ি করে মুখ বাঁধতে এমন করে বাঁধতে দিবি যেন মুখ খুলতে পারি, এইটা আমার কাম করতেছে। এবার দিল ঠিক আছে, আমি আসি আল্লাহকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তারপরে এই মানে এই করতে করতে এর মধ্যে আজান দিল, আমি মানে মাথার মধ্যে ঘুম পাওয়া করে আমি তো বলছি যে আল্লাহ এই যে আল্লাহ কালামে আজান দিচ্ছে, আমাকে কেউ একটা সহযোগিতা করতে, আল্লাহ আমি যদি একটু ভালো কাজ করি, আমার জন্য কেউ একটা সহযোগিতা করবো। আমি আর জানি না আমার ছেলে বান্ধব আছে, আমি খালি বলতেছি কি ছেলে এত ঘুমোচ্ছে কেন, আর এত ঘরের মধ্যে শব্দ হচ্ছে, হ্রাস করে ফেলে দিচ্ছে, শব্দ হচ্ছে। আর আমার একটা ওয়ার্ড্রপ ছিল, ওটা লোহা খাওয়া গেছে, মানে টানতে আসে না, আমি ওটার মধ্যে কিছু রাখিনি না, সেগুলো টানতেছে খুব ছোটো 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 টানতেছে, হ্যারাস মানে বিভিন্ন রকম শব্দ। আমি তো মানে চোখের দরজা দেখি না, মুখ তো বন্ধ করে দিছে, দেখার কোনো উপায় নেই। অন্যবার অনেকক্ষণ ধরে মানে আজান দেওয়ার পরেও আমার মনে হয় ওরা ঘন্টাখানিকের মতো ছিল, ওই 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 1 ঘন্টার মধ্যে ওরা সমস্ত কিছু করে ঠিক আছে। এটা একটা মরছে, এগুলো ছিল বাবা মরছে, আমাদের তো এই মুখ টুক বাঁধে, চোখ টুক বাঁধে, এবারে শব্দ করলে ওদের কাছে অস্ত্র আছে, ভয় দেখে, আমরা শেষ করে দিই। কোমরপুর চৌমাথায় সাজানো হোটেল নাস্তা খাচ্ছিলাম সকালবেলা, হঠাৎ করে শুনি যে এরকম মরিয়া বেশির বড় ছেলের বাসায় ডাকাতি হয়েছে। আমরা পরিস্থিতিতে আসছি, এখানে দেখতে আসছি, আসে দেখলাম আসলে বিস্তারিত বিষয়টা জানলাম। তো ওনার মোটরসাইকেল, ল্যাপটপ, দামি কিছু গয়নাগাটি এগুলি আসলে নিয়ে গেছে। আসলে এটা খুব দুঃখজনক, বর্তমানে যে পরিস্থিতি চলছে এগুলির থেকে আমরা পরিত্রাণ চাই এবং প্রশাসন এগুলির কঠোর থেকে কঠোরভাবে অন্তত এগুলি দমন করা করুক, এটা আমাদের আশা। আমার বাড়িতে আমার দুটো গরু দিল, ঠিক আছে, ভোটের আগে আমি বেশি কিছু করিনি, এখন এই আজকে 2-3 মাস পরে আসে আবার এটাকে টাকা দিয়ে কি টাকা দিই, এটা মারিয়ে ফেলতে তো, যে ভাড়া দিত তাহলে মারিয়ে ফেলতে হতো। এটা এইভাবে দেশ চলে না, মানুষ চলে না, বা এইভাবে কিছু চলে না। আমি আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই যে আমরা সবাই মিলে এটাকে প্রতিরোধ করি। আমরা সবাই মিলে দরকার আমরা পুলিশের সাথে নিয়ে আমরা ডিউটির ব্যবস্থা করবো এবং চিহ্নিত যারা আছে
তাদেরকে আমরা ধরে পুলিশের খাবারতে করবো, পুলিশের পূর্ণাঙ্গ তদন্ত করে তাদের আইনে আনবেন, এটা আমার বিশ্বাস। আজকে যেহেতু এখানে একটা বড় পরিবার, মরহুম মুজিবুর রহমান বেচি সাহেব সাবেক উপজেলার চেয়ারম্যান ছিলেন, ওনার বড় ছেলে মরহুম নজরুল সাহেব, উনিও জনগণের প্রতিনিধি ছিলেন। আজকে তার বাড়িতে ভোরের দিকে ডাকাতি হয়, তাদের হাত পা বেঁধে মারার উদ্দেশ্যে এসে হুমকি দিয়ে, অস্ত্রের হুমকি দিয়ে লুটপাট করে নিয়ে যায়। এবং সাধারণ মানুষ, আজকে নেতাকর্মী বড় নেতার বাড়িতে যদি ডাকাতি হয় তাহলে সাধারণ মানুষের কি হবে? এই জন্য সাধারণ মানুষ সবাই, গ্রামবাসী থমকে গেছে, তারা দিশেহারা হয়ে গেছে। এই জন্য আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে প্রশাসন অতি তাড়াতাড়ি এই ডাকাতি যারা করছে তাদেরকে নিয়ে আইনের আওতায় নেওয়া হয়। শেষ রাতে সাবেক উপজেলার বাড়িতে যেভাবে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে, কারণ এটা একটা দুঃখজনক ব্যাপার এলাকার। কারণ এই বাড়িতে হাত পা বেঁধে যেভাবে ওকে রেখে যাওয়া হয়েছে, যদি কোনো কাছে বলতো হয়তো মারি ফেলতো, তাহলে এটা আমরা এইভাবে কিভাবে চলি? আমাদের এলাকাবাসী প্রশাসনের কাছে আমরা মানে অনুরোধ জানাচ্ছি যেন তারা আমাদেরকে নিরাপত্তার একটা ব্যবস্থা করে। আমার হচ্ছে ইয়েটাকে ওই অন্যটা এই দিক দিয়ে পিছন দিক দিয়ে নামানোর পরে আমি মার কাছে গেছি, ওই ঘরে মার কাছে গেছি, মাকে দেখি যে হচ্ছে এরকম করে মুখের মধ্যে হচ্ছে অন্য বুঝে দিচ্ছে, চোখ বাঁধা হাত বাঁধা। ওখানে মাকে যাই খুঁজছি, মাকে যাই খোয়ার পরে আমি চাচার বাড়িতে দৌড় দিচ্ছি, প্রথমে চাচাকে জানানোর জন্য। ওখানে যে ধাক্কানোর পরে আমি হচ্ছে মোটরসাইকেল যেতে নিয়ে গেছি, যদি দূরে নিয়ে যায় কোথাও ফেলে রেখেছি বলে, এই জন্য হচ্ছে টোমাটায় গেছিলাম হচ্ছে দেখার জন্য যে ওখানে ফেলে গেছিলাম। এখান থেকে 10 টাকা ছিল, আপনার হচ্ছে ব্যাংক থেকে ওঠানো ছিল 1,25,000 টাকা, আর হচ্ছে আমার 6-7 হাজার টাকার মতো হচ্ছে কালকে 1,00,000 টাকা ছিল। এই অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করছে। আমরা দেখছি এখানে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, ওসি তদন্ত স্বপন ভট্টাচার্য, থানার সেকেন্ড অফিসার এসআই শিবলি কায়েস সহ অন্যান্য অফিসারবৃন্দ এবং সঙ্গীয় পুলিশ ফোর্স এই ঘটনাস্থলে বিভিন্ন এই ডাকাতির যে বর্ণনা সেগুলো শুনছেন এবং বিভিন্ন তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন।